আছে? আমাদের বাড়িতে সব চলবে নি। আমাদের বাড়ির ছেলেমেয়েরা সব সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসে, একমাত্র তুমি এই নিয়ম ভাঙছো। আমি কি এই বাড়ির কেউ জেঠিমা? তুমি তো সবসময় বলো যে আমি নাকি এই বাড়ির কেউ না, তাই আমি এই বাড়িতে থেকে নিয়ম ভাঙি বা না ভাঙি, কি করি না করি, তাতে তো বোধহয় এই বাড়ির আসে যাওয়ার কোনো ব্যাপারই নেই। এসে যাবে কেন? আর তুমি এত চিন্তা করছো কেন? এই বাড়ির কেউ আমার থেকে কোনো রকম কুশিক্ষা শিখবে না। এই বাড়ির সবাই তো আমার থেকে অনেক বড়, আমার আগে সবাই অনেক কিছু শিখে ফেলেছে, তাই বলছি তুমি কোনো চিন্তা করো না। কিন্তু আমি যে দায়িত্বটা অলরেডি নিয়ে ফেলেছি সেটা তো আমাকে পালন করতেই হবে। তাহলে রাত করে ফিরবে? রণ জানে তোমাদের ছেলে যখন রাত করে বাড়ি ফেরে সেটা আমি জানি বা তোমরা জানো? জানো না তো। তাই আজ যখন আমি রাত করে বাড়ি ফিরবো সেটা তোমার ছেলেকে কেন জানাতে হবে? আমি তো তোমাদের জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজ আমার বাড়ি ফিরতে রাত হবে। আজ আমাদের কলেজের ফাইনাল রিহার্সাল আছে, আমাকে থাকতেই হবে, সেই জন্য আমার রাত হবে। ভালো কথা ভালো করে তোমাদের বলে দিচ্ছি, সেটা তোমাদের সহ্য হচ্ছে না, কানে ঢুকছে না, তাই না? এইবার যদি তোমাদের না বলে যাই সেটা তখন তোমরা মেনে নিতে? শোনো শোনো শোনো, তোমার বলা না বলায় কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। তোমায় যদি বারণ করি এখন তুমি শুনবে? তুমি তো শুনবে না। তোমাকে তো বরাবর বলা যাচ্ছে যে তুমি এগুলো করো না, তুমি তো শুনবে না, কারণ তুমি স্বাধীন স্বেচ্ছাচারী, তোমার যা মনে হয়েছে তুমি তাই করছো। আর তোমাকে সেই স্বাধীনতা দিয়েছে আমাদের ছেলে। আজকে কিছু বলার নেই, তুমি রাত দুপুরে ফেরো, অবেলায় ফেরো, কিছু করার নেই। এরপর থেকে তুমি আমাদের কিচ্ছু বলতে আসবে না। আমার ফিরতে রাত দুপুর হবে না। হ্যাঁ, একটু রাত হবে, মানে ওই রাত 10টা বাজবে। এটা তো তোমাদের আমি বলেই গেলাম। আমি যখন এটা বলেই গেলাম আর এখন যখন তোমরা অশান্তি করলে, তাই আমি ফেরবার পর আবার এই একই বিষয়টাকে নিয়ে নতুন করে অশান্তি করা চলবে না। কি বলে? ইমন 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 অনেক পাগলাম হয়েছে, এবার যা, তুই তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোন শোন, তোর কলেজের ফাংশনে আর কেউ যাক না যাক, আমি তো শিওর যাচ্ছি। প্লিজ তুমি এটা বলো না। আমি তো চ্যালেঞ্জ করলাম, শুধু তুমি কেন, এই বাড়ির সবাইকে যেতে হবে। দেখো তোমাকে আমি একটা কথা বলি, আমি এই বাড়ির সদস্য, মানে যতদিন আমি এই বাড়িতে আছি আমি এই বাড়ির সদস্য। আর এই বাড়ির তো একটা নিয়ম আছে, যৌথ পরিবারের নিয়ম। অবশ্যই একজন সদস্য যদি কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান থাকে, পুরো পরিবারকে কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবেই। ঠিক। আগের দিন যৌথ পরিবারের নিয়ম নিয়ে আমাকে অনেক কথা শোনানো হয়েছে, ঠিক তেমনি আমি আজকে বললাম এটাও কিন্তু যৌথ পরিবারের নিয়মের মধ্যেই পড়ে। বাবা মনে থাকবে তো, এটাও কিন্তু যৌথ পরিবারের নিয়মের মধ্যেই পড়ে, তাই তোমাকে আসতে হবেই। যতই তুমি হা করো না কেন, আসতে তো তোমাকে হবেই। আর ঠিক কি করলে তুমি আসবে সেটা আমার ভালো করে জানা আছে। শোনো বাবা, সোজা আঙুলে যদি ঘি না বেরোয় না, আঙুলটাকে তো বেঁকাতেই হবে। আমি জানি আমি আঙুল বেঁকালে হয়তো আমার একটু ব্যথা করবে, কিন্তু আমার থেকে অনেক বেশি ব্যথা তোমার করবে। তাই বলছি, 6টার মধ্যে সবাইকে নিয়ে তুমি আমার প্রোগ্রামের ওখানে পৌঁছে যাবে। 7টার সময় আমার প্রোগ্রাম শুরু হয়ে যাবে, 6টার মধ্যে যেন আমি তোমাদের সবাইকে দেখতে পাই, না হলে না থাক। আমি যেটা করব সেটা যখন করব তখন বুঝতে পারবে, এখন বলবো না। তবে একটা কথা বলে রাখি, সুইসাইড করার মিথ্যে নাটক আমি করব না। তবে যেটা করব সেটা সারা জীবন মনে থাকবে। আর এটা মনে রাখবে, ইমনের কোনো কথা অমান্য করা যায় না, বুঝতে পারলে? আমিও দেখে নেবো, আমিও দেখে নেবো কি করে সেদিন তুমি আমাকে ওখানে নিয়ে যাও। হ্যাঁ, আমি দেখবো তুমি কত বড় জঙ্গলি।
থেকে চ্যালেঞ্জ রইল তোমাকে। তুমি তো বাড়ির গার্জেন, তোমাকেই দিচ্ছি। বাই বাই। কি বললো বাই 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 বাই? কি হচ্ছে দিন দিন? মা 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 মা, এতে খারাপের কি হলো বলো তো? ও যে চলে গেল সেটা বাই বাই করে সবাইকে বলে গেল, জানিয়ে গেল। হ্যাঁ জানি তো বাই 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 বাই, যেন ভিতর থেকে টুক করে খসে পারছে। ও ঠাকুরপো, তোমাকে যে হুমকি দিয়ে গেল, কি করবে না? ভালো একটু ঘুরে এসো নাকি? শোনো বৌঠান, যদি তোমাদের যাওয়ার হয় তোমরা যাও, আমি যাব না গো। গেলে আমার ডেড বডি যাবে। চ্যালেঞ্জ? হ্যাঁ, আমাকে চ্যালেঞ্জ করছে। দেখাবো চ্যালেঞ্জ করা কাকে বলে। চ্যালেঞ্জ দেখাচ্ছি। স্টপ সাম্য, একটু বন্ধ কর। এটা 7 মাত্রা তো, এটা পরিষ্কার কর। তাকিতে তাক দিমি, তাকিতে তাক দিমি, ঠিক আছে? আর তোর এইটা দেখ। পারবি তো? একটা আমি ফাইনাল দেখবো, বুঝলি? আমি কিন্তু আর দেখাবো না। ভুল করবি না? তোর ঠিক আছে? কনফিডেন্ট আছে? ঠিক আছে, ঠিক আছে। শুরু থেকে সাম্য এই গানটা বাজাবি। বাজবে সখী বাঁশি বাজবে, হৃদয় রাজরে রাজবে, বাজবে সখী বাঁশি বাজবে, হৃদয় রাজরে রাজবে, বাজবে সখী বাঁশি বাজবে। কোথা যে যাবে ভাসি, অধরে রাজ হাসি সাজিবে, বাজিবে সখী বাঁশি বাজিবে। নয়নে আঁখি জল করিবে ছলো ছলো, নয়নে আঁখি জল করিবে ছলো ছলো, বেদনা মনে বাজিবে, মরমে মুরছিয়া গিলাতে যাবে হিয়া, সেই চরণ যুগ রাজিবে, বাজিবে সখী বাঁশি বাজিবে, হৃদয় রাজরে রাজিবে, বাজিবে সখী বাঁশি বাজিবে। ভেরি গুড।
তুমি গায়কদের খুব পছন্দ করো না? মানে জিজ্ঞেস করলাম আর কি। গায়কদের কে না পছন্দ করে বলুন তো? যারা গান গাইতে পারে তাদের কত মজা বলুন তো। মন খারাপ হলে গান গাইতে পারে, আনন্দ হলে ওরা গান গাইতে পারে, মনের সমস্ত ভাব ওরা গানকে প্রকাশ করতে পারে। আচ্ছা একটা কথা বলতো, আমি যদি এখন গানের ক্লাসে ভর্তি হয়ে আমার দ্বারা গান হবে? কে? গান। কুসুম দোলা কুসুম দোলা